নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2026 বিধানসভা নির্বাচন বামেদের জন্য কিন্তু একটা মরণবাচন লড়াই। অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব বজায় রাখতে এই 2026-এর নির্বাচন তাদের কিন্তু একটা মরণবাচন লড়াই। বন্ধুরা, আপনারা জানেন যে 2021-এর পর থেকে বামেরা কিন্তু বিধানসভায় শূন্য। তো 2026 বিধানসভা নির্বাচনেও যদি বামেরা শূন্য যায়, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব রক্ষা করতে কিন্তু বেশ বিপদের মুখে কিন্তু পড়তে হবে বন্ধুরা। আর তার জন্যই বামেরা কিন্তু নানা রকম কৌশল খুঁজছে মানুষের দরবারে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, আপনারা আমার প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াকে কিন্তু 2026-এর কিন্তু হাতিয়ার করতে চাইছে বামেরা। বন্ধুরা, আপনারা নিশ্চিতভাবে এই কথাটা বলবেন যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে যাচ্ছে সিপিএম। এই কথাটা কিন্তু শুনতে অত্যন্ত অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। বন্ধুরা, আপনারা জানেন যে দিন বদলাচ্ছে, সাথে বদলাচ্ছে কিন্তু আন্দোলনের রূপরেখা। বন্ধুরা, সময়ের উপযোগী যদি না করে তুলতে পারে, তাহলে কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারবে না। আর এই কথাটা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছে আলিমুদ্দিন স্ট্রিটের প্রবীণ থেকে নবীন নেতারা। বন্ধুরা, একসময় রাস্তার লড়াই আন্দোলনই কিন্তু ছিল বামেদের একমাত্র হাতিয়ার। তবে এখন শুধু রাস্তায় লড়াই আন্দোলন করলে কিন্তু চলবে না, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নিজেদের অস্তিত্ব কিন্তু বজায় রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রচারটা কিন্তু চালিয়ে যেতে হবে বন্ধুরা। আর এটা কিন্তু বেশ বুঝতে পারছে বামেদের প্রবীণ থেকে নবীন নেতারা। তাই তো সোশ্যাল মিডিয়ার ওপর বেশি বেশি করে জোর দিচ্ছে কিন্তু বামেরা। আপনারা দেখছেন, হ্যাঁ, নিশ্চিতভাবে বামেদের কিন্তু বন্ধুরা কোটি কোটি টাকা খরচ করে আইপ্যাকের মতো সুবিধা নেওয়ার কিন্তু সামর্থ্য নেই। আপনারা জানেন যে বামেদের অর্থনৈতিক সেরকম সামর্থ্য নেই যে তৃণমূল বিজেপির মতো আইপ্যাক এবং বিভিন্ন কোম্পানি, বেসরকারি কোম্পানিকে তারা হায়ার করবে এবং তার ফলে প্রচার চালাবে, এরকম কিন্তু ক্ষমতা কিন্তু বন্ধুরা বামেদের নেই। তবে বামেদের যে তরুণ ব্রিগেড, তারা কিন্তু যে সোশ্যাল মিডিয়া, তাদের সোশ্যাল মিডিয়া কিন্তু তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং মানুষের মধ্যে তারা কিন্তু ব্যাপক জনপ্রিয়। বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, বামেদের যে একদম তরুণ যে নেতারা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক জনপ্রিয়। তাদের কোনো পোস্টে দেখবেন, তাদের কোনো ভিডিওতে দেখবেন, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে লাইক করে, কমেন্ট করে এবং তাদের কিন্তু সমর্থন জানায়। বন্ধুরা, এই যে তরুণদের কাছে ভর করেই কিন্তু মানুষের দরজায় কিন্তু পৌঁছে যেতে চাইছে এই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তীর মতো প্রবীণ নেতারা, বামেদের প্রবীণ নেতারা। বন্ধুরা, অন্যান্য দলের তুলনায় বামেদের যে তরুণ নেতানেত্রীর সংখ্যা, সেটা কিন্তু অনেক বেশি। বন্ধুরা, আপনারা দেখবেন যে বাকি দলের কিন্তু রীতিমতো কিন্তু তরুণ প্রজন্মের যে নেতৃত্ব, সেটা খুঁজতে কিন্তু হিমশিম খায়। সেদিক দিয়ে দেখতে গেলে বামেদের কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক ঝাঁক তরুণ নেতানেত্রী কিন্তু বামেদের দিকে কিন্তু মুখে আছে বন্ধুরা, এবং এদের গ্রহণযোগ্যতাও কিন্তু বাকিদের থেকে অনেক ছাপিয়ে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিন্তু তরুণরা তো বটেই, বহু প্রবীণরাও কিন্তু আকৃষ্ট হচ্ছেন এই বামেদের তরুণ ব্রিগেডের প্রতি। আপনারা দেখবেন যে বামেদের যে তরুণ যে নেতানেত্রীরা আছে, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপনারা দেখবেন, সেখানে শুধু এমন না যে তরুণ যে মুখ তারাই শুধুমাত্র তাদের সেই ভিডিওর প্রতি বা তাদের সেই কাজের প্রতি আকৃষ্ট হচ্ছে, এমন নয়। বহু প্রবীণ যারা মানুষ রয়েছেন, তারাও কিন্তু বামেদের যে কাজ, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু সমর্থন করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বন্ধুরা, আপনারা জানেন যে বামেদের শতরূপ, সৃজন, মীনাক্ষী, দীপশিতা, ঐশী, সায়ন ব্যানার্জি, প্রতিকুর রহমান, কলতন দাশগুপ্ত থেকে আরও একাধিক, আমি এরকম নাম করে যেতে পারি, অসংখ্য নাম। এরকম একাধিক তরুণ প্রজন্মের নেতানেত্রীরা কিন্তু রাস্তার লড়াইয়ের পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তাদের জনপ্রিয়তা কিন্তু বিস্তার করছে। বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বামেদের এই তরুণ নেতানেত্রীর নাম বলবেন, সেটা ছোট থেকে শুরু করে বড় সবাই কিন্তু এই নামের সঙ্গে কিন্তু পরিচিত। বন্ধুরা, তারা এমন নয় যে তারা খালি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা কিন্তু মাঠে ময়দানে রাস্তার লড়াইয়ে মানুষের কাছে কিন্তু তারা কিন্তু পৌঁছে যাচ্ছে বন্ধুরা। তবে অবশ্যই বলতে হবে, ধ্রুবজ্যোতি সাহা, হ্যাঁ, এবং এসএফআইয়ের যারা নেতৃত্ব রয়েছে, এই দেবাঞ্জন দে, প্রণয় কার্যী সহ এদের নামও কিন্তু বলতে হবে, কারণ এই মুহূর্তে সম্প্রতি তাদের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন কিন্তু ভূয়সী কিন্তু প্রশংসা পাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। বন্ধুরা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, বামেদের যে তরুণ ব্রিগেড, হ্যাঁ, এই যে তরুণ ব্রিগেডের যে প্রশংসা, সেটা কিন্তু সকল স্তরের মানুষ, এমন নয় যে বামেদের সমর্থকরাই করছেন। বহু যারা বামেদের ভোট দেন না, হ্যাঁ, যারা বামেদের সমর্থক নয়, এই সমস্ত মানুষও কিন্তু বামেদের যে লড়াই আন্দোলন, বামেদের যে মানুষত্বের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন কিন্তু প্রশংসা করছেন। বন্ধুরা, আপনারা এটা সবচেয়ে বেশি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, কারণ আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। যাদের হাতে আগে মোবাইল ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, তারাও কিন্তু এখন মোবাইল ফোন ব্যবহার করে এবং তারা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট সচেতন, এবং সেই সমস্ত মানুষজনেরা কিন্তু ব্যাপকভাবে কিন্তু বামেদের কিন্তু এই যে তরুণ নেতানেত্রী, এদের কিন্তু সমর্থন করছে। বন্ধুরা, আপনারা শুনবেন যে বহু সাংবাদিক এবং বামেদের যারা বিরোধী করেন, তৃণমূল হোক, বিজেপি হোক, তারা কিন্তু বারবার কিন্তু বামেদের একটা বিষয়ে কটাক্ষ করেন যে বামেদের লড়াই এখন শুধু সোশ্যাল মিডিয়ার উপরেই কিন্তু সীমাবদ্ধ। বন্ধুরা, আপনারা দেখবেন সম্প্রতি এই কথাটা যখন বামেদের অর্থাৎ সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিমকে বলা হয়েছিল যে আপনাদের যে লড়াই আন্দোলন, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে সীমিত, তখন কিন্তু তিনি তার এই প্রত্যুত্তরে কিন্তু বলেছিলেন যে রাস্তায় যদি মানুষের জন্য লড়াই না করি,
তাহলে সোশ্যাল মিডিয়ায় তার নিদর্শন আপনারা কী করে পাবেন? অর্থাৎ মাঠে ময়দানে রাস্তার মধ্যে বামেদের তরুণ থেকে শুরু করে প্রবীণ নেতা নেত্রীরা আছে জন্যই সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত নিদর্শন তারা কিন্তু তুলে ধরতে পারছে বন্ধুরা। আপনারা দেখবেন যে দিন দিন বামেদের যে সোশ্যাল মিডিয়ার যে সমর্থন সেটা কিন্তু দ্রুত গতিতে কিন্তু বন্ধুরা বেড়ে যাচ্ছে। আর এই যে সোশ্যাল মিডিয়ায় যে বামেদের যে উত্থান, হ্যাঁ, বামেদের যে সমর্থন, এটা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছে এই সেলিমের মতো কিন্তু সিনিয়র নেতারাও। তাই কিন্তু তারা বাড়তি গুরুত্ব দিচ্ছে সোশ্যাল মিডিয়াকে। আপনারা দেখবেন, আমি যদি বলি বামেদের যে সমস্ত তরুণ ব্রিগেড রয়েছে তাদের প্রত্যেকটা পোস্টে আপনারা দেখবেন, প্রত্যেকটা পোস্টে কিন্তু হাজার হাজার ভিউ বা লক্ষ লক্ষ ভিউ কিন্তু আছে বন্ধুরা। এটা এমন নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে করাচ্ছে বা এরকম কিছু করাচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু পছন্দ করছে বামেদের এই নেতা নেত্রীদের। এবং এদের যে কাজ আপনারা দেখবেন, সেটা আরজি কর থেকে শুরু করে হোক, চাকরি চুরি থেকে শুরু করে হোক, বিভিন্ন যে ইস্যু, এই ইস্যুতে বামেদের যে লড়াই, সেই লড়াইগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ছাপ ফেলছে এবং বামেদের প্রতি কিন্তু মানুষের আস্থা ফিরছে। এবং এর আস্থা ফেরার একমাত্র কারণ হচ্ছে বামেরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের প্রচারটা কিন্তু অত্যন্ত ভালোভাবে বন্ধুরা যাচ্ছে। এবং বামেদের যে সিনিয়র নেতৃত্বরা তারাও জানেন যে এখন যুগ পাল্টেছে, সময়ের উপযোগী যদি নিজেদের না করতে পারে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সঙ্গে তারা যদি পাল্লা না দিয়ে যদি চলতে পারে, তাহলে কিন্তু মানুষের দরবারে কিন্তু পৌঁছতে পারবে না। এবং মানুষের দরবারে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় হাতিয়ার, এবং এটাকেই কিন্তু হাতিয়ার করতে চলেছে সেলিম এবং সুজন চক্রবর্তীরা। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে বামেদের যে এই যে মাস্টার স্ট্রোক, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া, আপনাদের এই বিষয়ে কী মতামত আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।